শুরু করছি বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টারে। বৃত্তের ব্যাসার্ধ r একক হলে ক্ষেত্রফল পাই r স্কোয়ার, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই r স্কোয়ার বাই 2। প্রথম কোশ্চেন হচ্ছে ক্লাস 18 নম্বর চ্যাপ্টার ক্লাস 9-এর একের অঙ্কটা। আমিনা বিবি একটি দড়ি দিয়ে 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে একটি খুঁটির সাথে একটি গরুকে খুঁটির সাথে দেখা যাচ্ছে এদিকে চলে খুঁটির সাথে বাঁধলেন। দেয়ারফর গরুটি যে বৃত্তাকার অঞ্চলের বা ক্ষেত্রের ঘাস খেতে পারবে, তার ব্যাসার্ধ r equal to 2.1 মিটার। দেয়ারফর ক্ষেত্রফল equals to পাই r স্কোয়ার বর্গ মিটার সমান 22/7 ইন্টু r স্কোয়ার কত 2.1 তার হোল স্কোয়ার বর্গ মিটার। এবার এটাকে যদি আমরা সরল করি কি পাবো? সরল করলে পাবো 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10। তোরা এই গল্পেরই পড়ছিস? হবে না। তোদের এখন কোন ক্লাসের কোন সাবজেক্ট পড়তে যাওয়া? ওটা কি ফিজিক্যাল সায়েন্স ফিকশনের বই? 3 21 63 63 ইন্টু 22 63 ইন্টু 22 3 দুগুণে 6 6 দুগুণে 12 6 12 6 8 3 1 1386 বাই 100 বর্গ মিটার সমান 13.86 বর্গ মিটার হলো। এটাই উত্তর। ডান দিয়ে করে দিলাম অঙ্কটা। আমরা 2-এর অঙ্ক ধরবো। 2-এর অঙ্কটা কি বলছে দেখ। সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি 35.2 সেমি। মনে করি সুহানার আঁকা বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। দেয়ারফর পরিধি 2 পাই r সেমি। তাহলে 2 গুণ 22/7 ইন্টু r 35.2 সেমি। ও না, এটা হবে না। প্রশ্নানুসারে
2 পাই আর ইকুয়ালস টু 35.2 বা 2 গুণ 22/7 ইন্টু আর 35.2 বা 2 গুণ 22/7 ইন্টু সরি এখানে আর বার করতে হবে, বা আর ইকুয়াল টু 35.2 ইন্টু 7 বাই 2 গুণ 22। এখানে ধরবে না বলে একটু নিচে করছি। 35.2 দশমিকটা তুলে নিচে 10 ইন্টু 7 ইন্টু 2 গুণ 22। 11 দিয়ে কাট, 3 × 11 33 আর 11 দুগুণে 22, তাহলে এখানে রইল 2। এই 2 দিয়ে কাটলে এটা হবে 16। অন্য কালারে করছি যাতে বোঝা যায়। আবার এই 2 দিয়ে কাটলে এটা হবে 8, তাহলে 7 8 56 বাই 10 সেমি। দেয়ারফর বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর ইকুয়ালস টু 5.6 না, সুতরাং ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বর্গ সেমি। বাইশ বাই 7 আর কত? 5.6। পঁয়ত্রিশ বাই 10 ইন্টু 35/10 বর্গ সেমি। তাহলে 7 দিয়ে কাটলে ওপর হচ্ছে 5, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 11। আচ্ছা 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, এটা 2, তাহলে 77/2 বর্গ সেমি। 77/2 মানে দেখতো 38 দুগুণে এই 39 দুগুণে 76, 3 8 দুগুণে 16.5 বর্গ সেমি। এটা উত্তর আছে কিনা দেখ।